আবারও আরেকটি আইএফএ শিল্ডের ফাইনালে কিন্তু পৌঁছে গেল ইস্টবেঙ্গল। হ্যাঁ, 41তম বারের মতো ইস্টবেঙ্গল ফাইনালে উঠলো আইএফএ শিল্ডের। এই নিয়ে মোট 41 বার কিন্তু তারা তাদের নাম আইএফএ শিল্ডের ফাইনালে তুলে ফেললো, আর 29 বার তারা আইএফএ শিল্ড জিতেছে। নামধারী এফসির বিরুদ্ধে 2-0 গোলে তাদেরকে হারিয়ে 2025 সালের আইএফএ শিল্ডের প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম তুলে ধরল ইস্টবেঙ্গল এফসি। এই মরশুমটি তারা খুব ভালোভাবেই শুরু করেছে এবং তাদের প্রত্যেকটি প্লেয়ার কিন্তু ওয়েল ওয়াইল্ড মেশিনের মতো খেলছে। হ্যাঁ, মিডফিল্ড বলুন, ডিফেন্স বলুন, উইং বলুন, অ্যাটাকিং বলুন, প্রত্যেকটি ডিপার্টমেন্টে তারা খুবই ভালো পারফরমেন্স করছে। এবং কাল রশিদ ও বিষ্ণু এই দুজনের করা গোলে জিতেছে ইস্টবেঙ্গল। অনেকেই ইবুসুকুকে ভাবছিল বেঞ্চে দেখবে, কিন্তু ইবুসুকু ম্যাচটি ডাগ আউট ছিল না। ডাগ আউটে ইবুসুকুকে না দেখা গিয়ে অনেকে ভাবছে যে তাহলে কি ফাইনালে ইবুসুকুকে দেখা যাবে না, কিন্তু ইবুসুকু গতকালের ম্যাচটি গ্যালারি থেকে দেখেছে এবং সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে যে ফাইনালের জন্য ইবুসুকুর নাম রেজিস্টার করালেও করাতে পারে অস্কার ব্রুজন। এবং যদি তাকে ইনক্লুড নাও করা হয় তাহলেও কিন্তু সমস্যার কারণ নেই, কারণ হামিদ আহাদাদ কিন্তু মোটামুটি খুব ভালো পারফরমেন্স সে করছে। এবং ইস্টবেঙ্গলে যে মিডফিল্ডের সমস্যা ছিল রশিদ আসায় তাও কিন্তু মিটে গিয়েছে এবং বিষ্ণুকে সিজনের শুরু থেকেই বেশ চনমনে কিন্তু দেখাচ্ছে। তো ইস্টবেঙ্গল কিন্তু আইএফএ শিল্ড 2025 ফাইনাল জিততে পারে। দেখা যাক মোহনবাগান কতটা টক্কর ইস্টবেঙ্গলকে দিতে পারে, কারণ বর্তমানে যা সিচুয়েশন সেখানে কিন্তু ইস্টবেঙ্গল পারফরমেন্সের ভিত্তিতে, আবারও বলছি প্লেয়ার ওয়াইজ যদি আমরা কম্পারিজন করি তাহলে কিন্তু মোহনবাগান একটু বেটার পজিশনে থাকবে, কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে যদি দেখি তাহলে কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে অনেকটাই ভালো পারফরমেন্স করছে। দিন শেষে কিন্তু মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। তো ইস্টবেঙ্গল যেভাবে পারফরমেন্স করছে তাদের জন্য কিন্তু ফাইনালে যদি মোহনবাগান আসে তাদের মুখোমুখি করা একটু সহজ হবে, বাট মোহনবাগান কিন্তু প্রেসারে থাকবে, কারণ মোহনবাগানের অন্দরে কোন্দল তো চলছেই। তাছাড়া ফ্যান্সদের মধ্যে যে বিবাদ সৃষ্টি হয়েছে, অর্থাৎ ফ্যান্সরা কিন্তু ভীষণ প্রতিবাদ করছে, সেই জন্য যখন মোহনবাগান ফাইনালে উঠে ডার্বিটি খেলবে তার জন্য কিন্তু মোহনবাগান দর্শকদের সাপোর্ট মোহনবাগান প্লেয়ার্সরা পাবে না। তো দেখা যাক ইস্টবেঙ্গল যেভাবে আইএফএ শিল্ডটি অ্যাপ্রোচ করেছে তারা কি শেষ অবধি তাদের সেই লক্ষ্য অর্থাৎ আইএফএ শিল্ড জেতা তা কি পূরণ করতে পারবে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কালকের ম্যাচে আপনাদের রশিদ নাকি বিষ্ণু কার গোলটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন আর একটি লাইক অবশ্যই করবেন।